একদিনে দুটি ভয়াবহ পৃথক দুর্ঘটনা, মৃত দুই, পুলিশের প্রশাসনিক বৈঠক। ছবিটি তুলে ধরছে হুগলির গোঘাটে গতকাল রবিবার একদিনে দুই পৃথক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। প্রথমে সাত সকালে হুগলির কামারপুকুর এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল বাইক চালকের। অন্যদিকে রাত্রি 11টায় মারুতি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় মারুতি গাড়ির চালকের। উল্লেখ্য, পথ দুর্ঘটনা বারবার বেড়ে চলেছে, আর সেই কারণে তৎপর পুলিশ প্রশাসন। সোমবার সকালে বাস চালক, ট্রাক চালক সহ যারা রাস্তায় গাড়ি চালান তাদেরকে নিয়ে প্রশাসনিক বৈঠক হয় গোঘাট থানায়। উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ বিষয়ে আরামবাগ এসডিপিও কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন, দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। আজকে আমরা যারা এই রাস্তা সব থেকে বেশি ব্যবহার করে দিনে, সেই বাস ড্রাইভার, কন্ডাক্টর এবং ইউনিয়নের যারা দায়িত্ববান ব্যক্তিগণ, তারা সবাই ছিলেন। তাদের সাথে আমাদের একটা বেশ গঠনমূলক আলোচনা হলো। যে কোনো দুর্ঘটনা কারোর ইচ্ছেতে হয় না, কেউ ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটায় না, কিন্তু আমাদের মনে হয়েছে যে আরো সজাগ এবং সচেতন হওয়া দরকার, এবং এই ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা যারা এসেছিলেন তাদের পালন করা উচিত। সেই জন্যে আমরা ইনাদের সাথে কথা বলেছি, ইনাদের সাথে একটা যোগাযোগের আজকে সূচনা আমরা করলাম দ্রুততার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তাতে সমস্ত বাস ড্রাইভার, কন্ডাক্টর এবং বাস ইউনিয়নের যারা মালিক আছে তারা সবাই থাকবেন, এবং বাসের মালিকরা। তাতে হবে কি, ওনাদের চোখে কিছু পড়ছে সেটা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আমাদের কোনো কিছু মনে হচ্ছে, কোনো কিছু বার্তা দেওয়া দরকার, সেটা আমরা সঙ্গে সঙ্গে ওনাদেরকে জানাবো। আমার মনে হয় এই পদক্ষেপের মাধ্যমে একটা সদর্থক বার্তা আমরা আশা করি পারবো দিতে, এবং তার সাথে সাথে দুর্ঘটনাটা আমাদের যেটা মেন কেন্দ্র, আমাদের লক্ষ্য, সেটা আমরা কিছুটা হলেও কমাতে পারবো। কেন কি, দুর্ঘটনাতে আপনারা দেখেইছেন যে কিভাবে প্রতিদিন কোনো কোনো মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রচন্ড সতর্ক, এবং কোন কোন জায়গাগুলো খুব ভালো একটা আমাদের মাননীয় আমাদের হুগলি গ্রামীণ পুলিশের আমাদের আরক্ষাধ্যক্ষ শ্রী কমলাশিস সেন আইপিএস স্যারের নির্দেশে আরো কিছু কিছু রোড সেফটি মেজার্স উনি বলেছেন, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। দুর্ঘটনা অনেকগুলো কারণ থাকে, যেরকম একটা হচ্ছে রোড ইঞ্জিনিয়ারিং এর উপরে, একটা থাকে সচেতনতা, আরেকটা থাকে হচ্ছে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে থাকছে কেউ, এবং কোনো রকম হয়তো দেখা যাচ্ছে যে যে এসওপি যেটা আছে, যেটা কেউ কেউ হয়তো জানে না, যেমন নতুন কেউ স্কুটি চালাচ্ছে। এগুলো আমি দেখেছি, যেমন কিছুদিন আগে আমাদের ওই মুথাডাঙ্গার ওইখানে একটি বাইক চালাচ্ছিল একজন বাইক চালক, সে মিস্ত্রি ছিল, কাঠের মিস্ত্রি। সে অতটা অভিজ্ঞ ছিল না, তো সে বুঝতে পারেনি ওরকম একটা ট্রাই জাংশনে এসে কোন দিকে যাবে, তার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল। বয়সজনিত কারণ একটা থাকে, যে মানুষের রিফ্লেক্স অ্যাকশন অত কাজ করে না। কেন কি, আমরা দেখেছি কিছুদিন আগে আমাদেরই একজন সতীর্থ, তার যথেষ্ট বয়স হয়ে গেছিল, সে হেলমেট পরেও ছিল, কিন্তু বুঝতে পারেনি রিফ্লেক্স অ্যাকশন কাজ করে। তো বিভিন্ন কারণ আছে। পার্কিং গুলো আমরা পার্কিং এর উপরে আমরা আরামবাগে অলরেডি বসন্তপুরে যেখানে আমরা পার্কিং স্লট, সেটা অলরেডি আমরা একটা বড় জায়গা চিহ্নিত করে অলরেডি পার্কিং আমরা স্টার্ট করে দিয়েছি। কিন্তু মানুষ এখনো জেনে উঠতে পারেনি, কিংবা এখনো হয়তো জানে না যে ওইখানে পার্কিং আছে। আপনারা দেখেছেন যে আরামবাগের এই যে যে জায়গাগুলোতে টু হুইলার কিংবা থ্রি হুইলার কিংবা ফোর হুইলার দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়ানোর কথা না। আমরা অলরেডি একটা পার্কিং এরিয়া অ্যালট করে দিয়েছি আমাদের রোড সেফটি মিটিং এ। সেখানে আমরা ঠিকঠাকই করে নিয়েছি যে পরবর্তীকালে আমরা প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, এবং পার্কিং এরিয়া বলে যে জায়গাটা চিহ্নিত, সেখানে বড় একটা ফ্লেক্স লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। তো পার্কিং এরিয়া থাকলে সেখানে কিন্তু আমরা সবাইকে, এটা যেহেতু ছিল না আগে এরকম ডেডিকেটেড পার্কিং এরিয়া, তো আমরা কিছু ইমপ্লিমেন্ট করতে পারিনি, কিন্তু এখন কিন্তু আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশনের দিকে এগিয়ে যেতে
কোনো অসুবিধা নেই। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।